বলছেন কি সুন্দর তার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা তার রাসূলকে কোথাও হরফে নেদা দিয়ে ডাক দেন নাই। রাসূলকে বহুবার ডেকেছেন। কোরআন যার উপরে নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলেছেন এমন কোন আয়াত কেউ দেখাতে পারবে না, কোথাও কোনো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে এত পরিমাণ মহব্বত করেন, আয়াত দেখলেই প্রমাণ পাওয়া যায়। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কি সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা রাসূলকে নাম ধরে সম্বোধন করে ডাক দেন নাই। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সুন্দর করে সম্বোধন করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন মুহাম্মদকে। কার রাসূল? আসতে বলবেন না, কার রাসূল? রাসূল কি ইলেকশন করে হয়? ইলেকশন না সিলেকশনে? ইলেকশন না সিলেকশন? সিলেকশন। কে সিলেক্ট করেন? আল্লাহ তাআলা। আল্লাহ সিলেকশন করে আমার নবী কি নবী করেছেন, তার নাম হলো ইসমুহু আহমদ। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে সম্বোধন করেছেন মুহাম্মদটাকে। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। কার রাসূল বলেন? আল্লাহ রাসূল। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, এই জায়গায় আল্লাহ তাআলা তার ব্যক্তিগত চরিত্র এখানে উপস্থাপন করেছেন। তিনি কেমন এবং তার সাহাবীরা কেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরে ওয়া শব্দ যোগ করে বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের চরিত্র হলো, এক নম্বর গুণগত দিক হলো তাদের শত্রু কাফেরদের ব্যাপারে, কাফের গোষ্ঠীর ব্যাপারে খুব কঠোর। আর পরস্পর ইমানদারদের মাঝে তারা রহমদিল, খুব দয়ালু তারা, পরস্পরের দয়ালু তারা। তাহলে রাসূল এবং তার সাহাবীদের এক নম্বর গুণ এখানে প্রকাশ পেয়েছে। কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাসূল এবং সাহাবীরা নরম না গরম? নরম না শক্ত? শক্ত। আমাদের কি হওয়া দরকার? কি হওয়া দরকার? শক্ত হওয়া দরকার। কিন্তু শক্ত তো দূরের কথা, স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু, আছে না? আমি হিন্দু ভাইদেরকে কটাক্ষ করছি না। হিন্দু ভাই আমার প্রতিবেশী হলে আমি অবশ্যই তাকে সম্মান করব, আমি তাকে পাহারা দেব, আমি তাকে দেখব। হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব। অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কিন্তু এর মানে তো একজন মুসলমান আরেকজন মুসলমান নারীকে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই আয়াতটা যেন সূরা হাজাব থেকে কে যেন তেলাওয়াত করেছেন। যে অনেক সুন্দর কথা তিনি বলেছেন, যদিও তার কথার মধ্যে মানে সুর মিশ্রিত ছিল না, কিন্তু কথাগুলো আক্ষরিক হলেও খুব দামি দামি কথা তিনি উপস্থাপন করেছেন। তো মুসলমান পুরুষ মুসলমান নারীকে বিয়ে করবে, মুমিন পুরুষ মুমিনা নারীকে বিয়ে করবে। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তা তো নাই, বরঞ্চ পার্লামেন্টে পর্যন্ত দাঁড়িয়ে বলা হয়, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমাটা খুব আবেদা সালেহা, খুব ভালো। যখন সে ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কি ফতোয়া দিলেন, কি ফতোয়া শুনলাম আমরা। যাদের কাছে পূজা এবং নামাজ সমান মনে হয়, যাদের কাছে পূজাকে নামাজের সাথে মিলায় দিতে চায় যারা, তারা মুসলমানদের কোন অংশ, মুসলমানদের কোন দল হতে পারে না। ঠিক কি না? পূজার জায়গায় থাকবে। পূজাকে নিয়ে আমরা কোনো কমেন্ট করতে যাব না।
হিন্দু ভাইদের ধর্ম নিয়ে আমরা কোনো কমেন্ট করতে যাব না, তাদের ধর্মকে গালিও দেব না, আবার প্রশংসাও করা যাবে, ঠিক কিনা বলেন? কারণ দিন আল্লাহ তাআলা জীবন বিধান দিয়েছেন একটাই, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। ইসলামকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা যদি ইসলামকে মানতে হয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান হলো ইসলাম। একমাত্র জীবন বিধান কি? একমাত্র ধর্মের নাম কি? ইন্নাদ দীনা মানে একমাত্র। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে ভুল হবে কথায়, সর্বশ্রেষ্ঠ কোরআন বললে ভুল হবে। সর্বশ্রেষ্ঠ মানে কি? অন্য কিতাবকে শ্রেষ্ঠ মনে করে সবার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো কোরআনকে, তারপরে অন্য ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দিয়ে ইসলামকে তার উপরে সর্ব বলা হলো, সর্বশ্রেষ্ঠ বলা হলো না। কোরআন একমাত্র কিতাব যার সমকক্ষ কোনো কিতাব নাই। ইসলাম একমাত্র দিন যার সমকক্ষ কোনো দিন পৃথিবীতে নাই। এটাই ক্লিয়ার, এটাই কি ক্লিয়ার কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমার নবীজি কাফির মুশরিকদের ব্যাপারে নরম না শক্ত? আমরা তো শুধু নবীর নরম কথাগুলো শুনি, এত সুন্দর করে হুজুররা ওয়াজ করে, হুজুরও কান্দে, শ্রোতাও কান্দে। 2-2.5 ঘন্টা ওয়াজের মধ্যে কান্দে খুন্দে শেষ। পরে শেষে যখন বলা হয় কানলেন কেন, কয় যে কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বলেন আছে না নাই? বলেন আছে। 2 ঘন্টা বক্তৃতা, তার মাঝে একটা আয়াতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আবার যারা দিন ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করছেন তাদের বিরুদ্ধে ফতোয়া মানে, আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাঁদলে কারণ দেখিয়ে কাঁদতে হবে, হাসলে কারণ দেখিয়ে হাসতে হবে, একটা কারণ থাকতে হবে। তো ওই মহিলার মতো হওয়া যাবে না। এক ছোট্ট মেয়ে, বয়স 8 বছর, সেই ছোট্ট মেয়েটা হঠাৎ করে কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কাঁদো কেন? মেয়েটা আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে তো মার চোখে পানি এমনি আসতেছে, মাও কান্দে। মা মেয়ের কান্না দেখে আশেপাশের যে প্রতিবেশী আছে সবাই এসে তারাও কান্দে। বুঝলেন নাই? কান্না একশট হয়ে গেছে। কান্নাকাটি করার শেষে এখন সবাই মিলে বলতেছে, আচ্ছা আমার ছোট্ট মেয়েটা তুমি যে কাঁদলে তা দেখে আমি কাঁদলাম, আমার প্রতিবেশীরা সবাই কাঁদলো, তো মা তোমার কান্না করার হেতুটা কি, কারণটা কি? এখন মেয়েটা বলছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 18 বছর পূর্ণ হবে, 18 বছর পূর্ণ হওয়ার পর আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আমার একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে, সেই ছেলে বড় হবে, যখন ওর বয়স 8 বছর হবে, ও যদি হঠাৎ করে মারা যায় বাঁচবো কেমনে, এই চিন্তা কাঁদতেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি কোনো কান্নার কারণ হলো? কারণ হলো না। আমার দেশে কিছু ওয়াজ নামের কিছু আওয়াজ আছে, আছে না নাই? আমাদের সচেতন থাকা দরকার। সেই আলোচনায় বরকতে ভরপুর, যে আলোচনায় তেলাওয়াতে ভরপুর, সে আলোচনায় বরকতে ভরপুর, যে আলোচনায় আয়াত দিয়ে ভরপুর, হাদিস দিয়ে ভরপুর। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীজি কাফিরদের ব্যাপারে নরম না শক্ত? আর ইমানদারদের সঙ্গে রহম দিন। কেমন? আমার নবীজি আল্লাহ তাআলা তার নবীজির সার্টিফিকেট নিয়ে, তার চরিত্র নিয়ে কোরআনী পরিচয় দিয়েছেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, শর্ট সময় বেশি বলতে পারছি না। রাসূল কেমন ছিলেন আরেক জায়গায় বলা হচ্ছে, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চারিত্রিক দিকগুলো তুলে ধরতে নিয়ে বলছেন, তোমাদের রাসূল অত্যন্ত রহম দিলওয়ালা মানুষ। তিনি যদি রূঢ় আচরণের হতেন, কঠোর হৃদয়ের হতেন, তাহলে সেই ব্যক্তির সামনে, সেই রাসূলের সামনে কেউ বসার সাহস পেত না। আমার নবী এমন উদার চিত্তের মানুষ ছিলেন,
অবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার নবীর সামনে এসে অনায়াসে মন খুলে দিলটা খুলে কথা বলার সুযোগ পেত। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করছেন, এক যুবক বসার জায়গা পায় না, যুবকটা দাঁড়ায় আছে। আমার নবীজি করলেন কি, নিজের গায়ের চাদরটা যুবকের দিকে নিক্ষেপ করে বলছেন, যুবক বসার জায়গা পাও না, এই যে আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরটা জমিনে ফেলে দিয়া জমিনের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গেও মিশে যেতেন, কথাগুলো বলতেন। যারা ইমানদার হবে তারা ইমানদারদের সঙ্গে, ছোট ছোট শিশুদের সাথে ইমানদার যারা হবে তাদের সঙ্গে তারা কঠোর হবে না, রহম দিল হবে, রহম দিল হবে। ইমানদারের দিল হবে অত্যন্ত নরম, তারা অত্যন্ত বিনয়ী হবে, তাদের মধ্যে কোনো রূঢ়তা কাজ করবে না, উগ্রতা কাজ করবে না। আমার নবীজি এত উদার ছিলেন এবং পরোপকারী ছিলেন যে আমার নবীজির জীবদ্দশায় একজন মুনাফিক যখন বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে নবীর কানে সংবাদ আসলো, ওই মুনাফিকের সন্তান একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী এসে বলছেন, হুজুর আমার বাপটা খারাপ মানুষ, আমার বাপটা ভালো মানুষ না, সারা জীবন মুনাফিকি করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সন্তান, আমার তো কষ্ট হচ্ছে, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব বলো হুজুর? একটু দয়া করে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়লে পরে আমি খুব খুশি হতাম। নবীজি কৃপণ ছিলেন না, উদার চিত্তে বলে ফেললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমার বাবার কথা যখন তুমি বলে ফেলেছো, সে দিনের দুশ্মন, তুমি আমার সাহাবী, তুমি যখন বলছো যাও আমি তোমার আব্বার রক্ষা করব, যাও আমি তোমার আব্বার জানাজা পড়ায় দেব। আমার নবী কি উদার ছিলেন, পরোপকারী ছিলেন। এরপরে ওই সাহাবী আরেকটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,